নমস্কার বন্ধুরা, আজকে সব থেকে বড় খুশির খবর। কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এবার ৬,০০০ টাকা বছরে। ২৩তম কিস্তি আজকে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, কটার দিকে ঢুকবে বিস্তারিত সময় জানানো আছে এই ভিডিওতে। চলো বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের অর্থ বিতরণের সূচনা করবেন বলে জানিয়েছেন। ২৩তম কিস্তির টাকা বিতরণ করা হয়েছে। এই অধীনে দেশের প্রায় ৯.৪৪ কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পে টাকা পাঠানো হবে ডিবিটির মাধ্যমে। আর বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কেন্দ্রের ও রাজ্যের সরকারি সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পিএম কিষাণ, প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় অ্যাকাউন্টে আজ কটার সময় টাকা ঢুকবে জেনে নিন সঠিক সময়। তো বন্ধুরা, আজ প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় 23তম কিস্তির টাকা ছাড়া হবে। বেশি কৃষকের অ্যাকাউন্টে ২,০০০ টাকা জমা পড়বে। আপনার অ্যাকাউন্টে কখন টাকা ঢুকতে পারে জেনে নিন সঠিক সময়। তো বন্ধুরা, আজকে জানবো যে অ্যাকাউন্টে আজ কটার সময় টাকা ঢুকবে। ২০ জুন শনিবার দেশের প্রায় ৯ কোটি কৃষকদের জন্য বড় উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জয়ের পর প্রথমবার বাংলা থেকেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের অর্থ বিতরণের সূচনা করবেন তিনি। এতদিন দুপুর থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা জমা পড়া শুরু হবে। তো বন্ধুরা, এটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 23তম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে। যোজনার নিয়ম অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে পাঠানো হবে। প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে এই অর্থ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। তো কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় এখনো কেন্দ্র সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪.২৮ লক্ষ কোটি টাকা সরাসরি পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে ১ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ জমা পড়েছে মহিলা কৃষকদের অ্যাকাউন্টে। ২০ জুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ২৩তম কিস্তি অর্থ বিতরণ করা হবে। এই কিস্তির অধীনে দেশের প্রায় ৪৪ কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কৃষকের টাকা পাঠানো হবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ব্যবস্থার মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ২,০০০ টাকা করে জমা হবে বা ঢোকানো হবে। অ্যাকাউন্টে টাকা কখন ঢুকবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের একটি জনসভায় ভাষণ দেবেন। তার বক্তব্য শেষে হওয়ার পরেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২৩তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া শুরু হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এদিন বিকেল ৪টার পর থেকে কৃষকদের অ্যাকাউন্টে কিস্তি অর্থ পৌঁছাতে শুরু করবে। তবে ব্যাংক ও অঞ্চলের ভিত্তিতে কিছু ক্ষেত্রে টাকা জমা পড়তে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। কৃষকদের যাতে সময় মতো এবং সহজে কিস্তির টাকা হাতে পান সেই লক্ষ্য কেন্দ্রের দেশজুড়ে কমন সার্ভিস সেন্টার গুলিকে প্রয়োজনীয় সহায়তা করার নির্দেশ দিয়েছে। ফলে উপভোক্তারা নিকটবর্তী সিএসসি কমন সার্ভিস সেন্টার কেন্দ্রে গিয়ে নিজেদের পেমেন্ট স্ট্যাটাস যাচাই করতে পারবেন। তো বছরে কত টাকা পান কৃষকেরা? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় কেন্দ্র সরকার কৃষকদের প্রতি বছর ৩টি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করে। প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে দেওয়া হয়। ফলে একজন যোগ্য কৃষকের বছরে প্রায় ৬,০০০ টাকা। এই অর্থ কায়দ মাসে ৫০০ টাকা হারে সহায়তা সমতুল্য। তবে প্রতি মাসে টাকা দেওয়া হয় না। ৪ মাসের অর্থ একসঙ্গে ২,০০০ টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। এবার ২৩তম কিস্তি অধীনে দেশে প্রায় ৯.৪৪ কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই কিস্তির জন্য কেন্দ্র সরকারের মোট ব্যয় হবে প্রায় ১৮,৮৮০ কোটি টাকা। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ জমা করা হবে। তো এবার দ্রুত মিলছে কিস্তির টাকা। দেশে প্রায় ৯.৫ কোটি কৃষককে এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তির টাকা পাওয়ার জন্য খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। ২০ জুন যে ২৩তম কিস্তির টাকা বিতরণ করা হবে সেটি চলতি অর্থবর্ষে ২৬-২৭ প্রথম ত্রৈমাসিক শেষ হওয়ার আগেই এই অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। গত বছর প্রথম ত্রৈমাসিক কিস্তির টাকা কৃষকরা আগস্ট মাসে পেয়েছিলেন। তবে গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের কিস্তি নির্ধারিত সময়ের আগেই ১৩ মার্চ কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়েছিল। ফলে এবার কেন্দ্র সরকার নির্ধারিত সময়ের আগেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অর্থ বিতরণ করে কৃষকের আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। তো অবশ্যই যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন
চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সরকারি আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর প্রচুর পরিমাণে ফেসবুক বা ইউটিউবে শেয়ার করুন।